নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় গুরু শিষ্য সংবাদ। দেখুন, কে গুরু আর কে শিষ্য তা আজকের পর্ব শুনে আপনারাই না হয় ঠিক করবেন। আগের একটি পর্বের নাম দিয়েছিলাম বিশ্বগুরুর গুরুধাম যাত্রা। সেই রেস ধরেই আজকের পর্বের নামকরণ করা হলো গুরু শিষ্য সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে দেশে ফিরে এসেছেন। দেশের মানুষের জন্য তিনি কি নিয়ে এলেন সে প্রশ্ন করা মোটেই অন্যায় বা অযৌক্তিক হবে না। তিনি আমেরিকা যাওয়ার আগে তার সামনে দুটি বড় সমস্যা বা চ্যালেঞ্জ ছিল। এক, আমেরিকার চাপানো বাড়তি শুল্ক, এবং দুই, মার্কিন মুলুকে বসবাসকারী অবৈধ ভারতীয়দের অমানবিকভাবে ফেরত দেওয়ার ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদি আলোচনায় এই দুই সমস্যার কী সমাধান বার করলেন তা সব ভারতবাসী জানতে চান। একই সঙ্গে জানতে চান দেশবাসীর জন্যে তিনি কি নিয়ে এলেন। দেখুন, দেশের মানুষের জন্য তিনি কি নিয়ে এলেন তা কিন্তু এক কথায় বলে দেওয়া যায়। বলাই যায়, মোদিজি খালি হাতে নয়, দেশে ফিরলেন হাত খালি করে। কেন এ কথা বলা হচ্ছে তা বলবো, তার আগে ওই শুল্ক আর অবৈধ ভারতীয়দের ফিরিয়ে দেওয়া নিয়ে কি হলো তা নিয়ে কথা বলা দরকার। দুই রাষ্ট্রনেতার মধ্যে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে সে সম্পর্কে তাঁরা যৌথ সাংবাদিক সম্মেলনে কিছু কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কথা বেশ হেঁকে ডেকেই বলেছেন। তার কথায় কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আর হ্যাঁ, দুই নেতার বৈঠক শুরু হওয়ার আগেই ফের এক দফা কর চাপানো নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন ট্রাম্প। ট্রাম্পের সেই ঘোষণায় ফের একবার চাপে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে যৌথ সাংবাদিক সম্মেলন তিনি শুরুই করেন কিছুটা পিছিয়ে থেকে। অন্যদিকে ট্রাম্পকে দেখুন, তার কথা শুনে মনে হবে সারা বিশ্বই তার হাতের মুঠোয়। তিনিই এই বিশ্বের অঘোষিত সুপার বস। তা না হলে বাংলাদেশ সম্পর্কিত প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দ্বিধায় বলে দেন বাংলাদেশের বিষয়টা তিনি মোদির ওপর ছেড়ে দিচ্ছেন। ব্যাপারটা সেই মোগল যুগে সম্রাটদের জায়গির দেওয়ার মতো নয় কি? হতে পারে বাংলাদেশ একটা ছোট দেশ, এই মুহূর্তে সে দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে, কিন্তু এসব সত্ত্বেও বাংলাদেশ এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই দেশ নিয়ে এইভাবে পড়শি দেশের প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দেওয়ার কথা কিভাবে বলা যায়? বলা যায়। তা না হলে ট্রাম্প কিভাবে বলেন যে তিনি গাজা নিয়ে নেবেন? তাহলে একটু একটু করে বোঝা যাচ্ছে তো কে কার গুরু। এবার আসা যাক গৌতম আদানি প্রসঙ্গে। আদানি নিয়ে দেশে মোদি বারবার প্রশ্নের মুখে পড়েছেন। সেসব তিনি ফুৎকারে উড়িয়েও দিয়েছেন। কিন্তু আমেরিকার মাটিতে কোনো বিদেশি সাংবাদিক যে তাকে এই নিয়ে প্রশ্ন করে বসবেন তা তিনি হয়তো ভাবতে পারেননি। তাই উত্তরটাও জুৎসই দিতে পারলেন না। তার আধিকারিকদের উচিত ছিল আগে থেকে এই বিষয়ে তাকে একটু হোমওয়ার্ক করিয়ে রাখা। যাই হোক, আদানি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে মোদিজি কেন যে বসুধৈব কুটুম্বকমের কথা বললেন তা তিনি ছাড়া কেউ বলতে পারবেন না। তিনি এও বলে দিলেন যে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যখন কথা হয় তখন এই ধরনের ব্যক্তিগত বিষয়ে কথা হয় না। মোদির কথায় একটা বিষয় এতদিনে স্পষ্ট হলো যে আদানির সঙ্গে তার সম্পর্ক একেবারেই ব্যক্তিগত। মোদিজির বিড়ম্বনা বাড়িয়ে তাকে মার্কিন মুলুকে বসবাসকারী অবৈধ ভারতীয়দের নিয়েও প্রশ্নের সামনে পড়তে হয়। ট্রাম্প সাহেবের সামনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সে দেশে অবৈধভাবে যেসব ভারতীয় বাস করছেন তাদের তিনি ফিরিয়ে নেবেন। কিন্তু প্রশ্ন তাদের ফিরিয়ে নেওয়া বা না নেওয়া নিয়ে তো ছিলই না। প্রশ্ন ছিল কেন তাদের হাতে পায়ে বেড়ি পরিয়ে অপরাধীদের মতো ফেরত পাঠানো হচ্ছে। মোদি কিন্তু এই নিয়ে নীরবই থেকে গেলেন। আর এই কথা যখন শুনছেন ততক্ষণে আমেরিকা দ্বিতীয় দফায় সে দেশের অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়ে দিয়েছে। এখন দেখা তাদের হাতে পায়ের শৃঙ্খল খুলল কিনা। এই প্রতিবেদনে বলা হয়েছে মোদি খালি হাতে নয়, হাত খালি করে ফিরেছেন। কেন এই কথা বলা হলো একটু ভেঙেই বলা দরকার। দেখুন, আমেরিকায় খালিস্তানপন্থী সংগঠনের নেতা গুরপন্ত সিংকে হত্যার চেষ্টার অভিযোগে দুই ভারতীয় অভিযুক্ত, একজন বিকাশ যাদব এবং অপরজন নিখিল গুপ্তা। তাদের জন্যে যদি মোদিকে কোনো সুরাহা বার করতে হয় তাহলে তার জন্যে চড়া মূল্য দিতে হবে। সেই ইঙ্গিত ট্রাম্প সাহেব নিজেই দিয়ে রেখেছেন। ট্রাম্প সাহেব চাপের রাজনীতি বা কূটনীতি যাই বলুন না কেন ভালোই বোঝেন। কে বলতে পারে নিজের দেশে মোদিজি তার বিরোধীদের যে দাওয়াই দিতে অভ্যস্ত তা ট্রাম্প সাহেবের থেকে রপ্ত করেছেন কিনা। পান্নুনের কথায় ফেরা যাক। ট্রাম্প যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিয়েছেন আমেরিকা ভারতকে F-35 ফাইটার প্লেন দেবে।
যদিও এর আগে তারা এই বিমান ভারতকে দিতে নীতিগতভাবে রাজি ছিল না। শুধু বিমান নয়, তেল এবং গ্যাসও নাকি আমেরিকার থেকে নেবে ভারত। কূটনৈতিক মহলের মতে এসবই ট্রাম্প বলতে পারছেন ওই পান্নুনের জুজু দেখিয়ে। যেমন মোদিজি দেশে ইডি আর সিবিআই এর জুজু দেখিয়ে তার বিরোধীদের ঠান্ডা রাখেন। যদিও ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এসবই এখনও প্রস্তাবের আকারে রয়েছে। এসব বাস্তবায়িত করতে হলে আরও বহু আলাপ আলোচনা দরকার। বন্ধু হয়ে ট্রাম্প সাহেব যে মোদিকে বিড়ম্বনায় ফেলবেন তা মোদিজি নিজেও ভাবতে পারেননি। ট্রাম্প তার বিরোধী বাইডেন সাহেবকে বিঁধতে গিয়ে ব্যালট পেপারে ভোটের কথা বলেছেন। যে ইভিএম গড়বড়ি নিয়ে এবং ব্যালট পেপারের দাবি নিয়ে দেশে মোদি বিরোধীরা বাজার গরম করেন, সেই ব্যালট পেপারের কথা কিনা বলছেন ট্রাম্প সাহেব। তাহলেই বুঝুন কে কার গুরু। এখানেই শেষ নয়, আরও আছে। ট্রাম্প বলেছেন গাজা এবং ইউক্রেন যুদ্ধটা একটু সামলে নিয়েই তিনি রাশিয়া এবং চীনকে নিয়ে এক ত্রিপাক্ষিক বৈঠক করবেন। মানে ওই বৈঠকেই তিনি সারা বিশ্বের সব সমস্যার সমাধান সূত্র বার করে দেবেন। কারণ তিনি ডোনাল্ড ট্রাম্প, বর্তমান বিশ্বের তিনি অঘোষিত সুপার বস। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার।